তোর? তোর খিদা লাগছে না? এত খিদা তোর কেমনে আসে? হ্যাঁ, সারাদিন তো কর খেলাধুলা। খিদা আমার লাগছে, আমি খাই আর তুই চাই আছে দেখ। আরে মারতাছো কেন? হ্যাঁ আব্বু, কি হয়েছে আব্বু? তুমি মারতাছে কেন? তুই এমনি বাচ্চাটাকে এইভাবে মারতাছস, আর এই রুটি এই সবজি নিয়ে বসে বসে খালি গিলতাছস। তোর কি একটুও কি বলে তো কথা কম রে? আমি রে আমার খাওয়া দেখছো, অমনি একবার উপর থেকে ঠাডা পড়ছে মাথার উপরে না? আমার খাওয়া দেখলে তোমাদের ওই দুই বাপ পোলারা তো চিবি না গেছে। একটা কথা কইলি রে তুই? যার যখন যেটা খাইতে মন চাইবো সে তখন সেটা বানাই বানাই খাবো। আমি খাইতেছি, আমার খাওয়া শেষ হবো, তারপরে কথা কইবা। তোর ব্যবহারে আজকে মনটা কইতেছে আকাশ মাথা ভাঙ্গে পড়লো। ঠিক আছে, উঠ, দাঁড়া দাঁড়া দাঁড়া, উঠ, তো খিলাইতেছি। এটা যদি তোর গর্ভ থেকে বাড়াইতো, তুই যদি এই বাচ্চাটা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে বেড়াইতে, আর কষ্ট কতটা বেদনা সহ্য করে যদি তোর গর্ভ থেকে বাড়াইতো, তাহলে তুই বুঝতি যে এই পোলার হাইরে তোর কি বইলাম, তোর চুল ছাড়বো। একটা মাসুম বাচ্চা, হ্যাঁ, চোখের সামনে তুই তারে মারতাছস। একটু রুটি চাইছে বিধায়। হাইরে সারা দিন এত খাই খাই করে কেন? পোলারে খাওয়া নেই কোনোদিন? খাওয়ায় জন্ম দাও নাই, আমার কাছে এত খাই খাই করে কি লাগা? এই তো মাটারা তো জন্ম নিয়ে খাইয়া থুইয়া দিছে, এখন কি আমারে খাইতে চাই? মুখ সামলে কথা ক। আর মাও তুলে আর একটা যদি কথা কস, তে হানে তোরে আমি গলার মধ্যে পাড়া দিয়ে একেবারে জীবনের তোরে শেষ কইরা দিমু, কিন্তু কইয়া দিলাম। আইছে একেবারে পুরুষের বাহাদুরি দেখাইতে। শোনো, তুমি ভুলে যাও না যে আমার বাপের ভিটাই তুমি ঘর বাইন্দা থাকো। হ্যাঁ, তুই তো আমার বাপ পুতের একটাই দুর্বলতার সুযোগ পাইছস। পায় মাসুম বাচ্চাটার সামনে এইভাবে নিজের গলার মধ্যে ঢুকাইতাছস, আর বাচ্চাটা একটু রুটির জন্য হাত বাড়ে চাইতাছে। সেই লজ্জা লাগে তুই যে একটা মায়ের জাত। তোর পোলারে এখন খাওন দেয়া লাগবো না? আচ্ছা দিতেছি, তুই খাড়াই না। এনে কি করবি তুই? বস বস, ফাকর ফাকর। খাওয়া লাগবো না, বার কর বার কর। রাব্বু, ওর বাপের বাড়ির খাবার তুই তোরা খাবি না, বার কর বার কর। খাবো না, আমার বাপের কোনোদিন তোরা খাবো না। আমরা বাপ্পত তোর বাপের বাড়ির এক দানা খাবো না, আমরা কোনোদিন আর থাকবো না তোর বাপ্পতে। আজকে ব্যবহারে তোর বুঝলাম, আর চলে যাবো। কই যাবি? চিরতরের জন্য আমি এই ঘর জামাই নিয়ে, এই ছেলেটাকে, মাও মারা ছেলেটাকে নিয়ে তোর কথার জন্য তোর বাপের বাড়িতে ঘর জামাইয়ের মতো থাইকা চাকরের মতো খাটতাছি, যাতে আমার পোলাটার একটু ভালোবাসা, আমার পোলাটা একটু তিলে তিলে একটু বড় হোক, নিজের পায়ে দাঁড়াক, একটু চলতে পারুক। এই অপেক্ষায় তোর বাড়ির চাকরের মতো খাটতাছি, আর তুই আমার পোলাটা খাওয়ার জন্য আজকে যে ব্যবহারটা করলি। আমার বাড়িতে থাকতে গেলে, আমার সাথে সংসার করতে গেলে ওরে আমার থেকে দূরে রাখবি। আমি ওরে সহ্য করতে পারি না। ওরে তুই সহ্য করতে পারিস না, আর আমারও সহ্য করা লাগবো না। ওরে যাই সহ্য করতে পারবো আমি, সে আমার বউ হইব। আর ওরে যাই সহ্য করতে পারবো না আমি, সে আমার কখন বউয়ের যোগ্য হব না। আমি আমার আজকে সন্তান নিয়ে, আমার বাপের যদি ভিটাও না থাকে, পাড়া প্রতিবেশী কারোটে 1 শতক জায়গা হয়ে হলেও, কারো গোয়াল ঘরে হলেও থাকবো, তার তোর বাপের বাড়িতে আমি আর ঘর জামাই থাকতেছি না। হইছে, আর কিছু কম লাগবো না। বউডারে কি অত্যাচার করে মারছে এটা বুঝি নাই আমি। এমনকি তুমি কি মনে করছো যে আমি তোমার আগের বোর মতো না? এত দুর্বল আমারে ভাইবো না। তুমি যদি শের হও, আমি শুয়া শের। আমার সাথে নাটকের কথা কয়ে লাভ নাই। সব নষ্টের মূল হইল সতীনের পোলা। সতীনের পোলা আমার জীবনটা একবার খায়া শেষ দিতেছে। ওর লেগে আমার সংসারের যত সব অশান্তি। ওর মা যেদিন মরছে ওরে থুয়ে গেছে, ওরে নিয়ে যাইতে পারে না। শোন মৌ, আজকে তুই যেভাবে কথাগুলো কলি, আমাকে বাপ্পুতে যেভাবে কথাগুলো কলি, এই কথাগুলো একদিন আমাদের অনুপস্থিতি তুই একা একা ভাববি আর চোখের পানি ফেলে কাঁদবি, আর সেই দিন কোনো তোর লাভ হবে না। এই আমার এই পোলাটার জন্য একদিন তোর গর্ব হইব, আমার গর্ব হইব। এই পোলাটা আমার মুখ উজ্জ্বল করব। তুই এই মাও মারা এতিম ছোলটাই আমার উজ্জ্বল করব, আর তুই সেই দিন আমার কাছে অবশ্যই যাবি। থাক, আমি আফসোস করে যাই করে আমি একা করবো বাইরে হবার থেকে। গেলাম, থাক তোর বাপের বাড়ি।